স্যার, চায়ের দোকানের ছেলেটা। কি নাম তোমার? ওটাই। বাহ। আচ্ছা শোনো, আমাদের পাড়ায় ওই দত্ত বাড়িতে একটা খুন হয়েছে জানো? আচ্ছা ওই যেখানে খুনটা হয়েছে তার পাশে একটা চায়ের দোকান আছে, তাই তো? আর তুমি সেই চায়ের দোকানে কাজ করবে, ঠিক? আচ্ছা ওই খুন হওয়ার পর থেকে আজ অব্দি তুমি কিছু দেখেছো? বিশেষ করে রাত্রিবেলা ভেবে বলো। কিছু দেখো না? মানে যেটা ঠিক স্বাভাবিক নয়, কিছু দেখো নি? না দেখে যদি বলছো না, বলো না, বলো না, ভয় নেই, বলো বলো। সত্যি দেখো নি? ভেবে বলছো তো? মিথ্যে কথা বলছো না? আচ্ছা তাহলে যাও। বলছিস এই বাচ্চাটার উপরে একটু নজর রেখো। আমার মনে হচ্ছে ছোঁয়া এটা চেপে যাচ্ছি, গুলফুল মারছি, বুঝছো? ঠিক বলেছে। যাও। কি ব্যাপার ডোনা, আজকে এত হাসি খুশি? কাউকে বলবে না তো? না না পাগল, আজ আমার পাকা দেখা, তাই কাকিমা 150 টাকা দিয়ে বললো পার্লার থেকে গিয়ে সেজে। পাকা দেখা মানে? আমার বিয়ে হবে, ছেলে মেরিন ইঞ্জিনিয়ার। প্রথমে দেখি একদম আমাকে ফ্ল্যাট, এখান থেকে সেজে গিয়েছিল আর কি না। আজকে ছেলের মা আর বন্ধুরা আসবে, আমায় পাকা দেখবে। পাকা দেখতে আসবে? হরেন্ডাস। আরে বাবা, তুমি কি গাছের পাকা আম নাকি যে তোমাকে টিপে টিপে দেখবে তুমি কতখানি পেকেছো? না তোমাকে কার্বাইড অ্যাসিড দিয়ে পাকানো হয়েছে? এর একটা প্রতিবাদ করা দরকার। কেন প্রতিবাদ কেন? আমি তো দিব্যি ফুর্তিতে আছি, পরের পয়সায় দেশ বিদেশ ঘুরবো। ডোনা ডোনা লিসেন, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং, ইউ আর মেকিং আ বিগ মিস্টেক। শোনো, তোমার বর মেরিন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? দেশ বিদেশে ঘুরবে, তোমাকে এখানে একটা ফাটাফাটি ফ্ল্যাটে রেখে দেবে, কিন্তু একটা বন্দির মতো, বুঝলে? লাইক রেবেকা? অ্যাবসলিউটলি লাইক রেবেকা। আর রেবেকার মতন তোমাকে গুমড়ে গুমড়ে কাঁদতে হবে, জানো? তুমি কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। আর তোমার বর নিত্য নতুন একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। আর তারপরে একদিন You mean like sleeping with the enemy? Absolutely. Or like the film Agni Sakshi. তাহলে এখন কি হবে? আরে ঘাবড়াচ্ছ কেন? আর হওয়ার কি আছে? পাকা দেখা তো তোমার হয়েই যাবে। হ্যাঁ, পরে আমার কাছে কান্নাকাটি করলে কিন্তু চলবে না। Please save me, Sarita. Please. ওয়েল, তুমি বলছো সেটা ঠিক আছে, কিন্তু আমি যা যা বলবো ঠিক তাই তাই তোমায় করতে হবে। ওকে? ওকে, কাম। তুমিও? হ্যাঁ, ডোন্ট টেল এনিওয়ান, ওকে? আরে লাইফে একটু তো অ্যাডভেঞ্চার না হলে চলে বলো? আমি ইমপ্রেস। এই কি হয়েছে রে? ও কিছু না, নাথিং। এই শামিলি, আমাকে হেয়ার ড্রায়ারটা দাও তো। হ্যাঁ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই না, কি হয়েছে রে? পালানোর প্ল্যান। ডোন্ট না, টপ সিক্রেট। সিক্রেট? এই আমায় বল না প্লিজ, প্লিজ বল। আরে না না বাবা, তোমার বিয়ে থা হয়ে গেছে, তুমি আবার গন্ডগোল পাকাবে না? না, ইম্পসিবল। এই না, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না, সত্যি বলছি। প্লিজ আমাকে বল, বল না, বল না। নো। কে আপনি? আপনি? আচ্ছা, আপনি ওই পার্লারে ছিলেন না? হ্যাঁ, আপনি এখানে কি করছেন? আমি তো এখানে থাকছি, ওই নগেনই ব্যবস্থা করে দিল। নগেন? হ্যাঁ। হু নগেন? নগেন? ও আচ্ছা, নগেন নগেন নগেন। Yes, right. By the way, I'm Rajat, okay? Rajat Mitra. কি ব্যাপার বলুন তো? আপনি তো নার্ভাস কেন? নার্ভাস? হ্যাঁ হ্যাঁ নার্ভাস। ও বাবা, আমাকে না কয়েকজন লোক, মিসলেনিয়াস লোক, মানে মিস্টেরিয়াস লোক ফলো করছে। ফলো করছে? হ্যাঁ। আপনাকে? কেন?
আমাকে কেউ ফলো করতে পারে না? No, no, I don't quite mean that. মানে funny place, huh? India. এখানে যে যখন তখন যাকে তাকে ফলো করে, যে কোনো কারণে পুলিশ অ্যারেস্ট করে। এই যেমন সেদিন বুঝলেন, আমি এখানটায় মানে না 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 মানে ওটা বলা যাবে না, প্রবলেম আছে, ওটা বলা যাবে না বলা। এই যে শুনুন, আমাকে বাড়ি অবধি ছাড়া যাবে কি? বাড়ি অবধি? কেন? ওহ গড, আচ্ছা প্লিজ আমাকে একটু ট্যাক্সি স্ট্যান্ড অবধি এসকর্ট করা যাবে কি? Escort. Oh, escort. That sounds familiar. Yes, I don't mind. Chalo, let's go. Oh, sorry. Actually, I'm from USA, you know. I'm an NRI. I mean, non-resident Indian. 15 বছর পর দেশে এলাম, ভালো লাগছে। Indeed, it has become it's a funnier country now. 1 billion population. Wow. আমার তো আপনাকেই বেশ ফানি মনে হচ্ছে বাবা। I beg your pardon? I know, nothing. আমি ভাবছিলাম ওই লোকগুলোর কথা। Oh, just forget them. ওদের কথা ভেবে কি করবেন? শুনুন তাহলে, পিস্তল শুটিংয়ে আমার একটা ইউনিভার্সিটি লেভেলে মেডেল আছে। So, don't be afraid. পিস্তল? Yep. আপনার কাছে পিস্তল আছে? ওয়াও, জানেন আমি না জীবনে কোনোদিন পিস্তল দেখিনি। আমাকে একবার দেখাবেন প্লিজ? Oh, really? Yeah. Hang on. Here it is. এমা, এ তো লাইসেন্স। Yeah. পিস্তল কই? ওটা আমি রেখে এসেছি। যা, আপনি এমনি আমাকে বোকা বানালেন তো? না, বোকা কিছু নয়। অ্যাকচুয়ালি নিউ দিল্লিতে আমার আঙ্কেল থাকেন, তো ওটা ওর কাছেই রেখে এসেছি। তো উনি বললেন যে রেখে যাও, তাই রেখে এলাম। এখন আমি এটা নিয়ে ঘুরছি একজনকে ইমপ্রেস করব বলে। অফকোর্স মেডেলটাও সঙ্গে আছে। ইমপ্রেস? হ্যাঁ। আপনি এটা নিয়ে ইমপ্রেস করবেন? আপনার এই বোকা আইডিয়া নিয়ে আপনি আর কাকে ইমপ্রেস করবেন? That you will understand. Try me, বলুন। Okay. She's a girl. ও, আপনি একটা মেয়েকে ভয় দেখিয়ে লাইসেন্স নিয়ে এসেছেন আমেরিকা থেকে ইন্ডিয়াতে। আপনি তো লোক সুবিধার নয়, আপনি তো সাইকো মশাই। এই ড্রাইভার গাড়ি রোকো, এই রোকো। শুনুন, আপনাকে আমি বললাম না, তখন থেকে বলছি আপনি বুঝবেন না, শুনবেন না আপনি। দাঁড়ান। এই দেখুন, this is the girl I was talking about. আমি একে খুঁজছি। এ আবার আপনার কোন বাড়া ভাতে ছাই ফেললো? ছাই? ও ছাই। না, অ্যাকচুয়ালি ছাই কিছু ফেলেনি। I mean ashes তো? She didn't do anything like that. I'm actually here to find her out. And shoot her? No, not to shoot her. How can I shoot her? Not of that sort. I'm actually here. By the way, আপনি তো কলকাতায় অনেকদিন আছেন, হ্যাঁ? তো have you seen her somewhere? No sir, I haven't seen her anywhere and I will never see her. And সত্যি করে বলুন তো আপনাকে কে পাঠিয়েছে? না, আমাকে কেউ পাঠায়নি। আমি নিজের থেকে এসেছি। I'm actually here to আচ্ছা আমি বলি আপনাকে। এই যে মেয়েটিকে দেখছেন, this girl, her father and my father are childhood friends, ছোটবেলার বন্ধু। তো আমাদের বাবা মারা চাইছেন যে আমাদের বিয়েটা হোক। আপনার বাবার নাম? Bhudev Mittir. I mean Mittir in Bengali. Actually, her parents told me that she's in Calcutta now, and that's the reason I'm here in Calcutta. তুমি সেই মাল, ওটা এখানে আসলে কোথা থেকে? আজকে মাকে একটা ফোন করতে হবে। Beg your pardon? না, কিছু না। আচ্ছা, আপনার মনে হয় আপনি একে পাবেন? কতদিন খোঁজার প্ল্যান আছে? That's a problem for me, you know. Actually, I'm going to stay here in Calcutta, in fact, in India,
for about a month's time. So I think I have a month's time in my hand to find her out. And after that, I'm going to go back to USA. ও আপনি পুলিশের কাছে যাননি তো? গেছিলাম পুলিশের কাছে গেছিলাম, but I don't think that they would be able to help me in any way. তো এখন তো মনে হচ্ছে I should go once again. না 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 আপনি যাবেন না, আপনি পুলিশের কাছে একদম যাবেন না। I will help you in finding her. Are you sure? Yes, I'm sure. I will help you in finding her. আচ্ছা শুনুন, আপনি বাঙালি তো? Of course. তো আপনি এত বিচ্ছিরি বাংলা বলেন কি করে বলুন তো? Oh, I see. It's a problem. Actually, you know, I'm a bit out of practice. I stay in USA, so that's the problem there. আপনি বাংলা শেখাবেন? আচ্ছা, আরেকটা কথা অনেকক্ষণ ধরে ভাবছি বলি, সেটা হচ্ছে এই যে ছবিটা দেখলেন মেয়েটার, এর সঙ্গে আপনার কোথাও একটা খুব মিল আছে। Strange, I think, isn't it? No, it's absolutely not strange. Why? আপনি কি জানেন পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ থাকে? Yes. I think I've read somewhere. আচ্ছা ঠিক আছে, you have read somewhere তো? I'm Sarita Sarin. And where are you from? I'm from Chandigarh. Chandigarh, Punjab, isn't it? Yeah, Punjab. And nice meeting you, Mr. Mitter. Same goes for me, ma'am. I'm Rajat Mitter once again. And I think we can be friends after all of these. After all, friends. কি ঘুম হলো? হাই, আই এম শর্মিলা, ও ঝুমা, আর আপনি তো দীপাদি। হ্যালো, আসলে নতুন জায়গা তো ঘুম আসতেই চায় না। আচ্ছা দীপাদি, সরিতা আমাকে বলছিল আপনারা 3 জনে মিলে নাকি একটা বিউটি পার্লার চালাচ্ছেন। হাউ এক্সাইটিং! তা কিরকম প্রসপেক্ট বুঝছেন? দারুণ। আমাদের বিউটি পার্লারে এলে বুঝতে পারবেন যে মেয়েরা রূপচর্চার জন্য কি পরিমাণ খরচা করে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তো বিজনেসটা খুব প্রফিটেবল, তাই না? হ্যাঁ, প্রফিটেবল। হাই শোভা, কি ফ্রেন্ডশিপ হলো? আচ্ছা, এই তোমার ওয়ারেন্ট বেরিয়েছে। হ্যাঁ, আমাদের বিউটি পার্লারে অ্যাড বেরিয়েছে নিউজ পেপারে। এক্সকিউজ মি। এই ম্যাডাম, কাল সারা রাত প্যাসেজের আলোটা জ্বলছিল, তোমাদের মধ্যে কে সেটা নেভাতে ভুলে গেছে আমি জানতে পারি কি? আসলে ম্যাডাম, আমরা তো ঠিক জানি না, আমরা কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আপনি অন্য রুমের মেয়েদেরকে জিজ্ঞাসা করে দেখুন না। না, তুমি আরেকবার ভেবে দেখো, কাল বেশি রাত করে তুমিই ফিরেছিলে, মানে 10:30টার পর, আর তোমাদের ট্যাক্সিটা হস্টেলের গেট থেকে একটু দূরে দাঁড় করিয়েছিল, ভেবেছিলে আমি টের পাবো না। তারপর তোমার বয়ফ্রেন্ড তোমাকে টাটা করে আর তুমি পা টিপে টিপে হস্টেলের দিকে এগিয়ে এসেছিলে। কিন্তু আপনি যে বলেছিলেন আপনি রোজ রাত 10টার পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। আমার ওষুধ ফুরিয়ে গিয়েছিল, তাই তুমি ধরা পড়ে গেলে।
আর কোনো দিন যদি তুমি 10টার বেশি দেরি করে ফেরো তাহলে আমার এখানে তোমার জায়গা হবে না। আই ওয়ান্ট ডিসিপ্লিন, ইজ দ্যাট ক্লিয়ার? ক্রিস্টাল, আপনি বুঝেছেন? আর এই যে শর্মিলা, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে, একবার এদিকে এসো তো। দীপাদি, এটিও কিন্তু তোমার শাশুড়ির দ্বিতীয় সংস্করণ। শোন, ও যে অত বয়ফ্রেন্ড করছিল, তা তোর বয়ফ্রেন্ডটা কে রে? ও কেউ না। সরিতা, তুই যদি উল্টো পাল্টা কিছু করিস তাহলে আমি কিন্তু তোকে... উফ, তুমি না ঠিক আমার বাবার... না, ও আসলে কেউ না, নন এন্টিটি পারসন। ওই আমাদের বিউটি পার্লার ওপরে থাকে, দেখা হয় কেন ছেড়ে দিল। বিয়ের আগে না সব ছেলে এরকম বোকাশোকা থাকে। এই আমাদের সুমন্ত্র বিয়ের আগে কিরকম ছিল জানিস? পুরো ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বাবার কিনে দেওয়া বাইক নিয়ে না রোজ আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো। তখন আমি ভাবলাম এত বোকাশোকা মানুষ, একে বিয়েই করে ফেলি, খুব নাকে দড়ি দিয়ে ঘোরাবো। তারপরে বিয়ের পর কি হলো জানিস? সব উল্টে গেল। ও আমাকেই নাকে দড়ি দিয়ে ঘোরাতে শুরু করলো। একবার হুলো বেড়ালের মতো এই বাড়িতে আর ওই বাড়িতে মাছ খেয়ে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, ওসব ঠিক আছে, কিন্তু এই ম্যাডামটার কি করি বলো তো? জানো হোস্টেলে সবাই ওকে কি বলে? শ্রীমতী ভয়ঙ্করী। আরে ওকে তুই আমার উপর ছেড়ে দে, আমাকে কিছুদিন এখানে থাকতে দে, তারপর দেখবি আমি সব ম্যানেজ করে নেবো। বাই দ্য ওয়ে, তোর ওই বয়ফ্রেন্ডটাকে... আরে মিসেস চন্দ্রমুখী ঘোষাল, আপনি তো আমাদের রেগুলার কাস্টমার, বলুন কি ব্যাপার? আরে দাঁড়াও দাঁড়াও, আগে একটু দম নিতে দাও। এই শোনো, তোমার সঙ্গে আলাপ করে দিই। এর নাম হচ্ছে কাবেরী গাঙ্গুলি। নমস্কার। আচ্ছা, আপনাদের মধ্যে সরিতা কে? আই এম সরিতা। কি ব্যাপার বলুন তো? আপনি বলুন। আরে সরিতা কি করেছে জানো? কি করেছে? গতকাল যে মেয়েটা এখানে সাজতে এসেছিল, ডোনার কাকিমাই তো ইনি। সরিতা তাকে বুঝিয়েছে যে বিয়ের পরে খুব ঝামেলা হতে পারে। ব্যাস, সেই মেয়ে তো এখান থেকে সন্ধেবেলা বাড়ি গিয়ে ভালো করে বেশ একটা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গিয়েছিল। অবশ্য বেশি দূর যেতে পারেনি, আজকে সকালবেলাই ধরা পড়ে গেছে খড়গপুর স্টেশনে। জানো, উইদাউট টিকিটে বম্বে পালিয়ে গেছিল। ভাবুন, আজ বাদে কাল যার বিয়ের কথা। ডোনা তো বিয়ে করতেই চাইছে না। ওদিকে গতকাল সন্ধেবেলা পাত্রপক্ষ মেয়েকে না দেখে রীতিমতো অপমানিত হয়ে চলে গেল। এই, এসব কি শুনছি রে? মানে আমি তো সেরকম কিছু... তুমি থামো, আমি তো ভাবছি পুলিশ ডাকবো। বিউটি পার্লার খুলে মেয়েদের বিয়ের পিঁড়ি থেকে ভাগিয়ে দেওয়া বন্ধ করে দেবো।